যেখানে বসেছেন না, ওইটার ভেতরে উটের জল থাকে। তাই মানে উটের জলে আমার কি হবে? সোনার ছবি সোনার কেল্লার স্বর্ণ জয়ন্তী বর্ষ, আর তাতে সঙ্গে যুক্ত রয়েছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। সুদীপ্ত চন্দ্র এই অভিনব ভাবনার পাশে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থাকতে পেরে আজকের তারিখে সত্যিকার অর্থে গর্বিত। সোনার কেল্লা বাংলার ছবির জগতের একটি কালজয়ী ছবি, যে ছবি আজকের তারিখে 50 বছর পূর্ণ করছে। আজকে থেকে 50 বছর আগে এই ছবিটা সমগ্র বাংলাকে, সমগ্র বাঙালির মানুষকে যেভাবে রোমাঞ্চিত করেছিল, 50 বছর পরেও এই ছবিটা একইভাবে রোমাঞ্চিত করে। আছে আছে, আমাদের টেলিপ্যাথির জোর আছে। গ্রামে গিয়েছিলেন, সেখানে এমন কিছু লোককথা ওখানে ছড়িয়ে আছে এবং সেই লোককথাটা ছিল এক রাতের মধ্যে বিখ্যাত মহিলাকে কালীবালা ব্রাহ্মণ তাদের আস্থানা ছিল, তারা গ্রাম ছেড়ে চলে যায়, পুরো গ্রামটাকে ওরা পরিত্যাগ করে দিয়ে চলে যায়। এবং ওখানে এই যে গল্পগুলো সেগুলো সত্যজিতের কানে এসেছিল এবং সেখানে প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া ওরা গিয়েছিল, ওরা পরীক্ষা করতে যে সুযোগগুলো আছে সেটা সত্যি কিনা, এবং তারা বলে যে এখানে এই সত্যি একটা অ্যাবনর্মাল জিনিস ঘটে রাত্রির বেলা। এবং ওরা যখন পরের দিন ফিরে আসছে, ওই গাড়িতে চাপতে গিয়ে দেখে গাড়ির কাঁচে প্রচুর তুলে এবং সেখানে বাচ্চার হাতের ছাপ। এটাই হচ্ছে কিন্তু সোনার কেল্লার লেখার সূত্রপাত। আজ থেকে অনেক বছর আগে ন্যাচারালি সোনার কেল্লার আমার যতদূর ধারণা যে আমাদের সিকুয়েন্স দিয়েই মনে হয় সোনার কেল্লার শুটিংটা শুরু হয়। আমি যদিও কলকাতায় কোনো আউটডোর শুট করিনি, করার প্রয়োজন হয়নি, সেটা ছিল না। আমার দুটো সিকুয়েন্স দিয়ে, যেহেতু আমার কলকাতায় যে দুটো সিকুয়েন্স ছিল, প্রথম সিকুয়েন্সটা যারা সোনার কেল্লা দেখেছে সবাই মনে আছে, একদম একদম বিগিনিং সিকুয়েন্স সোনার কেল্লার। আমি ঘুম থেকে উঠে ছবি আঁকছি মাইলাতে, তো বাবাকে দেখাচ্ছে যে ওই দেখো আবার, তো গিয়ে বলছেন যে আমি ভুল শুয়ে পড়ো, আমি আঁকছি সকালে। তো ওই সিকুয়েন্সটা, আর তারপরে যে সিকুয়েন্সটা রিপোর্টার বাড়িতে আসছে, যেখানে মুকুল প্রথমে ওই হাতের পাথরের কথা বলছে, যা থেকে সমস্ত গন্ডগোলের সূত্রপাত গুপ্তধন, ওই সিকুয়েন্সটা। এই দুটো সিকুয়েন্স ইন্দ্রপুরী স্টুডিওতে সেটে হয়েছিল। আমার যতক্ষণ ধারণা যে একদিনে দুটো সিকুয়েন্স কমপ্লিট হয়ে যায়। তো ওই দুটো সবথেকে মজার ঘটনা হচ্ছে যেটা বলবো, সেটা হচ্ছে ওই দুটো সিনের ডায়লগ মানে যেটু নিজের হাতে লিখে বাবাকে দিয়ে দিয়েছিলেন। ওরা সে সেলোফেন পেপারের উপরে কালো ফাউন্টেন পেন দিয়ে দিয়েছে, সেগুলো আছে আমার কাছে। তো সেখানে দুটো সিনের পরে স্টার দিয়ে একটা লেখা আছে, লেখা আছে রুদ্র, মানে আমার বাবার নাম চক্রবর্তী, লেখা আছে রুদ্র এই দুটো সিন সবকে পড়িয়ে রাখবে, কিন্তু একেবারে তোরা দুটো এরকম দাগ মুখস্থ করাবে না। আমার তো 6:30, আমার তখন 12:30। তো ওই টাইপের বয়সের বাচ্চাদের কি করে ছবি করানো যায়, কিভাবে অভিনয় করানো যায়, কিংবা কিভাবে করেছি আমরা,
যেটা আমার মনে হয়েছে যে আমার ন্যাচারাল যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার ন্যাচারাল যে লুকস, সেটাই ও পুরোপুরি ইউজ করেছে। এবং এটা আমার কাছে এখন সব থেকে মনে হয় আমার দেখা সব থেকে এক্সাইটিং এবং অ্যাডভেঞ্চারাস শুটিং, আউটডোর শুটিং। এটা খুব মজার যে 50 বছর ছবি রিলিজ হওয়ার পরে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। এই ছবিটা নিয়ে আমাদের সকলেরই একটা মুগ্ধতা আছে, ভালো লাগা আছে, এবং এই প্রথমবার কোনো ছবিকে নিয়ে মানে ফিল্মকে নিয়ে আমাদের পুরোপুরি ক্যালেন্ডার। সোনার কেল্লা বরাবরই আমার কাছে একটা, খালি আমার কাছে কেন, আমরা যারা এই ছবিতে কাজ করেছি, যারা দর্শক, যারা ছবিটা দেখেছে এতগুলো বছর ধরে, বাঙালির কাছে খুবই নস্টালজিক একটা ছবি। তো তার 50 বছর এইরকম ভাবে ডকুমেন্টেড হয়ে সেলিব্রেট করা হলো, এটা সত্যি একটা ইউনিক ব্যাপার, আমার ভীষণ ভালো লাগে। আর আজকের এই ছবিকে নিয়ে যে ক্যালেন্ডার রিলিজ হলো তাতে উপস্থিত ছিলেন সন্দীপ দা মানে বাবুদা, তোপসে এবং মুকুলের 50 বছর পরে তার বাড়িতে ফিরে আসা একটা অভিনব ভাবনাতে অভিনব একটি ক্যালেন্ডার যা করছে সুদীপ্ত চন্দ্র। আবারও বলছি, এই ক্যালেন্ডারটি আবারও সেই রোমান্টিসিজম, সেই রোমাঞ্চকে আবার ফিরে আসবে।